একটু সাইডে যাবেন না, হ্যাঁ চিনি, আরে আমি চিনি। বিচার হতে হবে না। কন্যা শিশু মানে কত বয়স, তার মধ্যে অমানবিক নির্যাতন হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তার উপর যে নির্যাতনটা, এটা সত্যিকার অর্থে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা কলঙ্ক। আমরা দেখেছি যে এই যে ভিকটিমের যে স্বামী, মানে ওর বড় বোনের স্বামী, ওর শ্বশুর, তাদের নাকি এরকম ঘটনা আগেও ছিল, কিন্তু তারা দিল্লির বাইরে বসে কাণ্ডগুলো করছে। এখানে আপনারা জানেন যে আমরা সকল সময়, বিশেষ করে নারীদের ক্ষমতার জন্য কথা বলে থাকি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি থাকছেন, আজকে সকালেও কথা বলছেন। আমরা এখন প্রতিটি জায়গায়, আমরা নারী ও শিশু অধিকার ফোরাম থেকে সদস্য সচিব আমাদের নিকুল রায় চৌধুরী আর আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এই অমানবিকতা, এই নির্যাতন নিপীড়ন দূর করার জন্য। আমরা জানি ফ্যাসিস্ট সরকার সময় বিচারহীনতা ছিল, যে কারণে এগুলো দমন হয় নাই, তারা বরং যারা উৎসাহিত করত এই ধরনের ক্রিমিনাল। কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য এবং একটা বিশ্বনন্দিত প্রধান উপদেষ্টা, তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। আপনি দেখেন বাসের মধ্যে ধর্ষণ, আপনি দেখেন একজন মহিলাকে রাস্তায় দাঁড় করে হেনস্থা করা, এবং এই যে কালকের যে ঘটনা, যে মেয়েটার নাম আসিয়া, সে বোধ হয় ফরিদপুরের শ্রীপুর থানার একটা মাগুরার। এই মেয়েটা কি দোষ ছিল? তার কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? তাহলে সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের পর কিছুজনকে হেনস্থা করা হচ্ছে। আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? আপাতত আমরা অনেক আশা করে দিয়েছি, কারণ আমাদের আশা বক্তব্য যে আমরা যেমন দেখেছি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, যারা তারেক রহমান যে নারী বান্ধব দল হিসাবে কাজ করেছে, আজকে আমি বলবো যারা নতুন দল গঠন করেছে সে তরুণ সমাজ, তোমরা যেমন একটা বিরাট আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছ, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই। তোমাদের এখন উচিত যারা এরকম ইনজাস্টিস করছে, যারা মিছিল ভীষণ ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা করছে, যারা এরকম বিভিন্ন মুখে দাবি ধরে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, যারা লুটপাট করছে, তাদেরকে ফিরিয়ে আনা। বিশেষ করে ছাত্র সমাজ, ছাত্ররা প্রতিবারই নামে আন্দোলনে, সে 69 গণ আন্দোলন দেখেন, 91 আন্দোলন দেখেন, সবসময় দেখবেন ছাত্ররা সবসময় নেমে আসে, তার সঙ্গে নামে হলো জনগণ। সেই একইভাবে আজকে তোমরাই পারবে, কারণ তোমরা তরুণ, তোমরা এই দেশে যদি গড়ে তুলতে চাও, তাহলে তোমাদের সবচেয়ে আগে নজর দেওয়া দরকার সমাজের যে ঐনিকতা, মানে যে নীতি বলতে কিছু নাই, মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করে। এটাই আমি সেটাই বললাম, এক সময় বিচারহীনতা ছিল একটা সময়, এবং এখন বিচারহীনতা কেন হবে? কেন এদের বিচার, কেন কেমন করে জামিনে মুক্তি পায়? আজকে যে কথাটা আপনি বলছেন, কেমন করে তার সেই জামিন তো পেতে পারে না, তাদেরকে এদেরকে কঠোর শাস্তি, ফাঁসি হওয়া উচিত। এইটুকু শিশু সন্তানকে যারা বাঁচতে দিচ্ছে না, সত্যিকার অর্থে শিশু সন্তান তার সম্পূর্ণ ভবিষ্যৎ